রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিশ্ববাসীকে অবগত করাই এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের যোগদান সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আগামী সোমবার প্রধান উপদেষ্টা বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে, তবে সমতার ভিত্তিতে তা উন্নয়নের চেষ্টা করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ২৩ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক পৌঁছবেন। সাম্প্রতিক বছরগুলোর মতো এবার বাংলাদেশ থেকে শতাধিক সদস্যের প্রতিনিধি দল চার্টার বিমানে নিউ ইয়র্ক সফর করবেন না, বরং যার যে সংশ্লিষ্টতা বা দায়িত্ব সে অনুযায়ী যতটা সম্ভব সীমিত আকারে প্রতিনিধি দল গঠন করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। মাননীয় প্রধান উপদেষ্টা ৩ দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে ২৭ সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। আরে সত্তর একটা ব্র্যান্ডের গুলা বংশ ব্র্যান্ডের কি আপা বিষয় কত বিক্রি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড সবাই ডিভোর্স না দিছি আপনারা কি হোগারে কালিয়া বল আমরা সিয়াম তুমি আমারে আম্মা ডাকলা কেন? মামু তুমি গদ্দাল মাইয়া রে কোনদিন স্বামীর মুখ দেখাও না। আমি আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।